রাজকুমারী বলল, দেখছি আমার বাবা আমাকে এখনো চিনতেই পারেনি। আমি তার সঙ্গে খুব খুশিই আছি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্টি আছি। চাকরটি বলল, আপনার বাবা আপনার জন্য একটি বিশাল মুক্ত পাঠিয়েছেন। চাকরটি জোর করে সেই মুক্তটি রেখে চলে গেল। যখন ফকির তার কাজ সেরে ফিরে এলো, সে মুক্তটি সামনে দেখে জিজ্ঞাসা করলো, এটি কে তোমাকে দিয়েছে? রাজকুমারী পুরো ঘটনাটি তাকে বলল। তখন ফকির বলল, যদি তুমি আমার কাছে সুখী না হও তাহলে তুমি তোমার বাবার কাছে যেতে পারো। আমি তোমার কাছে কোনো অভিযোগ করব না। আমি তোমার প্রতি সন্তুষ্ট, বরং আমি চাই তুমি সুখে থাকো। এই কথার উত্তরে রাজকুমারী বলল, আমি খুব খুশি আছি। আমার কোনো কিছুর অভাব নেই। আপনার চেহারাতে আমি সব পেয়েছি। আপনি কি চান আমি জানি না, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আছি। আর মুক্তার কথা বললে, এই মুক্তা আমি রাখতে চাই না। চাকরটি জোর করে আমার কাছে রেখে গিয়েছিল, তাই এটা এখানে আছে। তখন ফকির বলল, তুমি যদি এটার সঙ্গে কোনো সম্পর্ক না রাখো তাহলে তুমি এটা তোমার বাবার পক্ষ থেকে পেয়েছো। কে বলল? আমি প্রতিটি জিনিসকে ভালোবাসি যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর যা কিছু আমি পেয়েছি আমি কিছুই চাই না। কথা বলা মাত্র মুক্তাটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে ফকির মুচকি হাসলেন। সে তার স্ত্রীকে কিছুই জানাননি। তিনি বললেন, তুমি একজন সৎ ও ধার্মিক নারী। যেখান থেকে এই মুক্তাটি এসেছিল সেখানেই এটি ফিরে গেছে। একজন সাধারণ নারী তার স্বামীর সাথে ভালোবাসায় বসবাস করছিল। যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক ছিল, তবু সে সন্তুষ্ট ছিল। সে তো সবসময় রাজকীয় জীবন দেখেছে, আর সে মাত্র 2টি খেজুর খেয়ে জীবন কাটাচ্ছিল। এটাই ছিল একটা বিশাল ব্যাপার। কখনো কখনো তো খেজুরও জোটেনি খাওয়ার জন্য। এক রাতে ফকির ইবাদতে ব্যস্ত ছিলেন। তখন তিনি কারো আসার শব্দ পেলেন। তখন তিনি দেখলেন একজন লোক মাথায় একটা বিশাল থালা নিয়ে আসছিলেন। সে বলল, বাদশাহ সালামত তার কন্যার জন্য রাতের খাবার পাঠিয়েছেন। সে বলল, আমার কন্যাকে বলো সে শুধু পানি খেলে সে মারা যাবে। তার স্বামী তাকে খাওয়ানোরও যোগ্য নয়। তার বাবা এখনও বেঁচে আছে, সে চাইলে সব কিছুই দিতে পারে। এই কথা শুনে রাজকুমারী বলল, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি কেবল আমার আল্লাহর কাছেই চাই। খাবার নিয়ে তুমি ফিরে যাও। চাকরটি বাধ্য হয়ে সেই থালা নিয়ে দাঁড়িয়ে রইল। তখন রাজকুমারী রেগে গেল। তখন সে বলল, আমি এই খাবার খাবো না। আমি আল্লাহর দেওয়া নিয়ামতের অস্বীকারী নয়। রাজকুমারীর মুখে কথা শুনে ফকিরের চোখে পানি চলে এলো। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীর জন্য আকাশ থেকে এমন একটা ফল নামিয়ে দাও যেটা কখনো কেউ দেখেনি। ফকিরের এই দোয়া কবুল হয়ে গেল। আকাশ থেকে রূপোর থালা নেমে আসতে দেখা গেল, যার মধ্যে খাবার পরিবেশিত ছিল। এটি আল্লাহর পক্ষ থেকেই। এবার রাজকুমারী তার স্বামীর সঙ্গে মিলে সেই খাবার খেলো। বিয়ের পর আজই ছিল প্রথম দিন, যেই দিন সে পেট ভরে খেতে পারল। রাজকুমারীর বাবার পাঠানো সেই চাকর এই দৃশ্য দেখে হতভাগ্য হয়ে গেল। সে নিজে যে খাবারের থালা এনেছিল তা নিয়ে সে প্রাসাদের দিকে ফিরে গেল। এদিকে ফকির বললেন, তুমি তো সব সময় বলো আল্লাহ যদি তোমাকে খাবার পাঠান তবেই তুমি খাবে। দেখো, তোমার জন্য আকাশ থেকে খাবার নেমে এসেছে। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। চতুর্থ পাঠের জন্য কমেন্ট করো।